আজকে আমরা চলে আসছি অস্ট্রেলিয়া মেলবোর্ন শহরে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশি স্টুডেন্টরা যখন এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসে তারা ফুড ডেলিভারি জব করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমরা কিভাবে এখানে ফুড ডেলিভারি জব করে এখানে সার্ভাইভ করতেছি অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিভাবে সার্ভাইভ করে। আজকের এই একটা ভিডিওতে আমি কমপ্লিটলি কিভাবে উবার ইটস ডেলিভারি করবেন, কিভাবে অর্ডার পিক করবেন, কিভাবে ড্রপ করবেন, অ্যাট দ্য সেম টাইম কিভাবে শুধুমাত্র ওই একটা মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কীভাবে টাকা উইথড্র করবেন অ্যান্ড আপনি কীভাবে প্রচুর পরিমাণ অর্ডার পাবেন অ্যান্ড লোকেশনগুলো কীভাবে, প্রত্যেকটা জিনিস নিয়ে মূলত আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা ইন ফিউচারে অস্ট্রেলিয়াতে আসবেন অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, তাদের জন্য এই কমপ্লিট একটা ভিডিও কিন্তু ইনাফ হবে, যার মাধ্যমে আপনি পুরোপুরি শিখতে পারবেন কীভাবে অস্ট্রেলিয়াতে ফুড ডেলিভারি করে আপনি এখানে সার্ভাইভ করবেন। যখন জবের কোনো খোঁজ খবর নেই তখন কিন্তু ফুড ডেলিভারি এই একটা উবার ইটস অ্যাপ্লিকেশন কিংবা উবার ইটস জবে কিন্তু আমাদেরকে অনেক বেশি সাহায্য করে এখানে সার্ভাইভ করাটা। সো উইদাউট ফার্দার অ্যাডু আই এম রিয়েলি এক্সাইটেড টু শো ইউ দ্য হোল অস্ট্রেলিয়া, স্পেশালি দ্য হোল মেলবোর্ন সিটি ডুইং উবার ইটস ডেলিভারি টুডে। লেটস গো অ্যান্ড ডু ইট। অস্ট্রেলিয়াতে ফুড ডেলিভারি জব করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। আর এই অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন তার একটা প্র্যাকটিক্যাল ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমি নিজে অন্যজনের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছিলাম, প্রত্যেকটা স্টেপ নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। আপনি জাস্ট ওইখানে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা দেখে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। দ্যাটস হোয়াট ইউ ক্যান ডু ফর দ্য ফার্স্ট টাইম। সেকেন্ডলি আপনার যে কাজটা করতে হবে, অস্ট্রেলিয়াতে প্রত্যেকটা ফুড ডেলিভারি কোম্পানির জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকে। যেমন উবার ইটসের জন্য উবার ড্রাইভার, ডোরডাশের জন্য ড্যাশার, এরকম প্ল্যাটফর্ম থাকে, স্পেশালি হচ্ছে অ্যাপ্লিকেশন থাকে আর কি। তো আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যদি আমরা উবার ইটস করতে চাই, সেটার নাম হচ্ছে উবার ড্রাইভার। আমরা জাস্ট প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো উবার ড্রাইভার, দেন ওটাকে আমরা ডাউনলোড করে নিব। আর এটা ডাউনলোড করার পরে কিন্তু আপনি ডিরেক্টলি উবার ইটস করতে পারবেন না, কারণ আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইট উইল টেক 7 days। এটার সাথে হচ্ছে আপনাকে রেইনকোট দিবে, অনেক ধরনের অ্যাক্সেসরিজ দিবে। সো এই অ্যাক্সেসরিজ আসার পরেই কিন্তু আপনি দেন হচ্ছে উবার ড্রাইভারে লগ ইন করে আপনি উবার ইটস শুরু করতে পারবেন। আদার দেন দ্যাট আপনি কিন্তু শুরু করতে পারবেন না। এখন যে কাজটা করবো, আমরা যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের সব কিছু চলে আসছে। এখন আমাদের দরকার একটা বাইসাইকেল, একটা হেলমেট। সো এখন আমরা একটা বাইসাইকেল নিব, হেলমেট নিব, অ্যান্ড আমরা জাস্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের ফেস ভেরিফিকেশন পাশাপাশি হচ্ছে আমাদের হেলমেট ভেরিফিকেশন করে আমরা এখন উবার ইটস করতে যাবো। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অর্ডার নেবেন, কোথায় গিয়ে ড্রপ করবেন, কীভাবে ন্যাভিগেশনগুলো বুঝবেন অ্যান্ড কীভাবে কাস্টমারের সাথে ইন্টারাকশন করবেন। সো এখন আমাদের জাস্ট দরকার একটা বাইসাইকেল। আমি এখন জাস্ট বাইসাইকেলের জন্য কল করবো। ওকে, এই মাহি কই তুমি? বাইসাইকেল নিয়ে আসো তাড়াতাড়ি। ওকে, সো এই হচ্ছে আমাদের ওকে। সো আমরা যদি অস্ট্রেলিয়াতে উবার ইটস করতে চাই তাহলে কিন্তু আমাদের উবার ইটস করার জন্য কিন্তু আমাদের এরকম একটা ই বাইকের প্রয়োজন হবে অবশ্যই। আর এর সাথে কিন্তু আমাদের অবশ্যই হেলমেট থাকা লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু চাইলেই উবার ড্রাইভার অ্যাপ্লিকেশন থেকে কিন্তু ভেরিফাই করতে পারবেন না। সো এই হেলমেটটা আমরা এখন পরে নিব, পরে গিয়ে হচ্ছে আমরা পরবর্তীতে উবার ড্রাইভার যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে সবগুলো টিকমার্ক দিয়ে আমরা জাস্ট হেলমেটটাকে ভেরিফাই করে নিই। সো এরকম একটা ই বাইক প্রয়োজন হবে। আর অবশ্যই ই বাইকটা যেন লিগ্যাল হয়, ইলিগ্যাল ই বাইক কিন্তু ধরলে কিন্তু পুলিশ কিন্তু জরিমানা দিবে। তো এখন মূলত আমরা এখান থেকে সবগুলো টিক দিয়ে দিলাম অ্যান্ড আমি হচ্ছে হেলমেটটাকে ভেরিফাই করে নিলাম। অ্যাট দ্য সেম টাইম দেখেন এখন কিন্তু আমরা চলে আসছি অনলাইনে। রাইট নাও আমরা কিন্তু এখন অর্ডার পেতে পারি। আমাদের এখানে অর্ডার আসলে এখানে করে বেজে উঠবে। সো এই হচ্ছে আমার ই বাইক যেটা এখন মাহি চালাচ্ছে, অ্যান্ড এই ই বাইকটা দিয়ে মূলত আজকে আমরা সারাদিন উবার করবো। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদেরকে দেখাবো যে সারাদিনে আমাদের অস্ট্রেলিয়াতে উবার করে আজকে কত টাকা ইনকাম হচ্ছে। সো আমরা এখন লোকেশনে যাবো। এটা একটা লোকেশন না, এটা একটা পার্ক। তো পার্কে আসছি ভিডিও পিক করার জন্য, অ্যান্ড এখন আমরা হচ্ছে পার্টিকুলার একটা লোকেশনে যাবো যেখানে প্রচুর পরিমাণ অর্ডার্স থাকে, যেখানে প্রচুর পরিমাণ বাঙালি ভাই ব্রাদার্স থাকে, যেখানে আমরা অনেক ফান করি, অনেক মজা করি। সো মাহি আজকে উবার করবো না? তো এই যে অনেকে ব্লেম করে যে আসলে অস্ট্রেলিয়াতে উবার করে সার্ভাইভ করা যায় না, তোমার কি মনে হয় সার্ভাইভ করা যায়? এখন মূলত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা লোকেশনে চলে যাবো। আর লোকেশনে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমাদের অর্ডারগুলো রিসিভ করতে হবে, অর্ডারগুলো আসলে কীরকম দেখাবে, কীভাবে বুঝবো আমরা কোন অর্ডারটা কতক্ষণ সময় লাগবে। তুমি এদিকে আসো মিয়া। সো কীভাবে বুঝবো কোন অর্ডারটা কতক্ষণ সময় লাগবে অ্যান্ড কীভাবে আমরা এটাকে ডেলিভারি দেবো, সব কিছু কিন্তু আমরা দেখতে যাচ্ছি। লেটস গো। সো মাই কোথায় যাওয়া যায়? কোথায় যাওয়া যায়? অবশ্যই ব্রান্সউইক। ওকে, সো ফেমাস জায়গা, লেটস গো এভরিওয়ান। অলরাইট ম্যাম, তো আমরা কিন্তু আমাদের লোকেশনে চলে আসছি। আর এখানে মূলত আমরা আজকে ফুড ডেলিভারি জবটা শুরু করব। আর অর্ডারগুলো কিন্তু আমরা এই লোকেশন থেকেই নিব। সো আজকে মোটামুটি একটু বাতাস আসছে, যার কারণে হচ্ছে আমি আরেকটা জ্যাকেট পরে নিব যেন আমার শীতটা একটু কম লাগে। আর কিছু জিনিস আপনাদের লাগবে, আপনি যদি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে উবার করতে চান সেক্ষেত্রে আপনার লাগবে রেইনকোট, কারণ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কখন ওয়েদার কোন দিকে মুড নেয় বা কোন দিকে মোড় নেয় আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না। আর অবশ্যই যে কাজটা করবেন, আপনার যদি এরকম হেলমেট থাকে, হ্যাঁ
আমার মাথায় যে হেলমেটটা আছে এরকম যদি আপনার হেলমেট থাকে তাহলে একটা সানগ্লাস নিয়ে নেবেন। আর এই সানগ্লাসটা নেওয়ার একটা কারণ হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে অনেক স্পিডে সাইকেল চালাবেন ওই সময় যেন আপনার চোখের মধ্যে কোনো কিছু না পড়ে। আর হাতকে প্রোটেক্ট করার জন্য আমাদের লাগবে কিছু হ্যান্ডস গ্লাভ, স্পেশালি আমরা যখন বৃষ্টির সময় উবার করবো, সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই ধরনের গ্লাভস লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি ঠান্ডায় পু করে কাঁপবেন। ওকে, সো মোটামুটি আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করবো আমি সেটা হচ্ছে আমাদের যে উবার অ্যাপ্লিকেশনটা আছে সেই উবার অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা আবার অনলাইনে আসবো, কারণ ওইখান থেকে আসার সময় আমি হচ্ছে অফলাইনে গিয়েছিলাম। সো অনলাইনে আসার পর আমি আপনাদেরকে মোটামুটি সব কিছু দেখাচ্ছি যে আসলে অস্ট্রেলিয়াতে উবার ইটসটা কীভাবে করবেন, আপনি কীভাবে আপনার টাকাগুলো দেখবেন অ্যান্ড কীভাবে আদার্স জিনিসগুলোর প্রতি আপনি খেয়াল রাখবেন। করার আগে উবার ইটস অ্যাপ্লিকেশনের আমি বেসিক যে নেভিগেশনটা আছে সেই নেভিগেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে যখন আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আর হোমে আপনি কী দেখতে পারবেন, হোমে দেখতে পারবেন আপনার কোন ধরনের অপরচুনিটিজ আছে কিনা। ওকে, সো অপরচুনিটিজ মানে হচ্ছে আপনার কোন ধরনের বোনাস আছে কিনা, কোন ধরনের কোয়েস্ট আছে কিনা, এটা কিন্তু আপনার এই হোমে কিন্তু শো করবে এই জায়গাতে। দেন এখানে দেখেন যে ট্রেন্ডিংগুলো আছে উপরে, দেন হচ্ছে নিচে ট্রেন্ডিংগুলো আছে, এগুলো দিয়ে বুঝায় আসলে কোন সময় আপনি উবার ইটস করলে অনেক বেশি অর্ডার পাবেন, কোন সময় করলে আপনি হচ্ছে কম অর্ডার পাবেন। এই জিনিসগুলো সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এট দ্য সেম টাইমস আপনি যদি এখানে গো অনলাইনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখন অনলাইনে চলে যাবেন আর আপনার কিন্তু ট্রিপস আসা শুরু করবে। অ্যান্ড আমরা যদি একটু পরেই যদি আমরা আর্নিংসে যাই, আর্নিংসে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কত টাকা ইনকাম হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে ন্যাভিগেট করতে পারবো। আমাদের যেহেতু আমরা এখন পর্যন্ত উবার ইটস করিনি, কিচ্ছু করিনি, যার কারণে এখানে আমাদের আর্নিংস আছে 0। বাট আমরা যদি এখানে অনেক বেশি টাকা ইনকাম করতাম তাহলে কিন্তু এইখানকার যে ডলারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আর্নিংটা শো করতো। আর আর্নিংয়ের মধ্যে যদি আমরা সি ডিটেলসে ক্লিক করি তখন কিন্তু এখানে আমরা দেখতে পারবো যে কোন দিন আমরা কত টাকা ইনকাম করেছি আর আমরা এখন পর্যন্ত কতক্ষণ অনলাইনে ছিলাম, উবার ইটস করেছি। তো এখন যদি আমরা এখানে দেখি যে অনলাইনে ছিলাম আমরা 0 সেকেন্ড, ট্রিপস হচ্ছে আমাদের 0, তার মানে আমাদের কোনো ধরনের কোনো উবার ইটসের কিন্তু কোনো রেকর্ড নাই, কোনো কিছু কিন্তু আমরা এখনও করিনি। বাট আপনি যখন গো অনলাইনে ক্লিক করবেন, গো অনলাইনের সাথে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে অনলাইনে এখানে কিন্তু শো করবে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা যতক্ষণই আপনি অনলাইনে থাকেন না কেন উবার ইটস যে ডেলিভারির জন্য ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু শো করবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে ইনবক্স। কোনো ধরনের আপনার যদি নোটিফিকেশান আসে যে কোনো ধরনের চেঞ্জেস আসছে উবার ইটস অ্যাপ্লিকেশনে, কোনো ধরনের ইম্পর্টেন্ট বিষয় সবাইকে জানানো দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার ইনবক্সে সবগুলো নোটিফিকেশান পেয়ে যাবেন। বা কেউ যদি আপনাকে কোনো ধরনের টিপ দেয়, আপনার একটা ডেলিভারি দেওয়ার পরে কেউ যদি আরও এক্সট্রা টাকা আপনাকে পে করে তখন কিন্তু আপনি এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে ইনবক্সে। দেন হচ্ছে মেনুতে হচ্ছে মোটামুটি সব আপনার জিনিস। আপনি যদি কাউকে রেফার করেন, রেফারটাকে এখান থেকে হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন। আপনার যদি কোনো ধরনের বোনাস কিংবা কোয়েস্ট থাকে, কোয়েস্টটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। উবার ইটস প্রো কিনা, আপনি জাস্ট নর্মাল উবার ইটস ড্রাইভার, সো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যদি ইনকাম হয় তাহলে আমরা এটাকে কীভাবে সাথে সাথে উইথড্র করবো, টাকাটা কীভাবে সাথে সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের এখানে একটা অপশন আছে ওয়ালেট। সো এই ওয়ালেটে আমরা যদি ক্লিক করি দেন এখানে কিন্তু আমাদের টাকাটা শো করবে। যখন এখানে টাকা শো করবে তখন কিন্তু আমরা ডিরেক্ট ক্যাশ আউট দিলেই কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু আমাদের ব্যাংকে চলে আসবে। বাট আমাদের মিনিমাম $1 কিন্তু এখানে ইনকাম হতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু ক্যাশ আউট করতে পারবো না। সো উবার ইটস অ্যাপ্লিকেশন ইজ প্রিটি মাচ ইজি, সো আমরা যে কোনো সময় চাইলে ক্যাশ আউট করে নিতে পারবো। অলরেডি এভরিওয়ান, সো এটা ছিল বেসিক উবার ইটস অ্যাপ্লিকেশনের একটা নেভিগেশন। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই গো অনলাইনে ক্লিক করে এখন আমরা হচ্ছে অনলাইনে গিয়ে এখন উবার ইটস অর্ডারের জন্য আমরা অপেক্ষা করবো। সো এখন কিন্তু আমরা চলে আসছি অনলাইনে। আর এই নেভিগেশনটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। উপরে যে জিনিসটা এইখানে হচ্ছে আমাদের টাকাগুলো শো করবে, দেখুন সাথে সাথে কিন্তু আমরা অর্ডার পেয়েছি একটা $14 অর্ডার। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আমরা অর্ডারের অ্যামাউন্টটা এখানে দেখতে পারবো। দেন হচ্ছে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের একটা কোলসের অর্ডার আসছে। সো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের 15টা আইটেম, তো 15টা আইটেম হচ্ছে আমাদেরকে শপ করতে হবে। দেন হচ্ছে আমাদের যেতে হবে 1.3 কিলোমিটার। আর এখানে হচ্ছে আমাদের লোকেশনগুলো কিন্তু দেওয়া আছে। সো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই অর্ডারটা আমি রিসিভ করবো। এই রিসিভ করার সাথে সাথে কিন্তু তারা কিন্তু আমাদেরকে লোকেশন দেখাবে। সো লোকেশনটা হচ্ছে আমার একদম পাশেই, এই হচ্ছে আমাদের লোকেশন। সো এখান থেকে হচ্ছে আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে অর্ডারটা যখন কমপ্লিট হয়ে যাবে, একদম সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে স্টার্ট শপিং তো দিবই, দেওয়ার পরে এখানে একটা অপশন থাকবে ভেরিফাই অর্ডার। এই ভেরিফাই অর্ডার যদি আমরা ক্লিক করি বা প্রেস করি, সোয়াইপ করি, তখন কিন্তু আমাদের কাস্টমারের বাসার লোকেশনটা চলে আসবে।
আর এখন কিন্তু এখানে কোনো ধরনের বাসার লোকেশন কিন্তু দেওয়া নেই। তখন আমাদের কাস্টমারের বাসার লোকেশন চলে আসবে, তখন কি হচ্ছে আমরা কাস্টমারের বাসায় অর্ডারটা দিয়ে আসবো। অর্ডার বিয়ান, সো মোটামুটি হচ্ছে আমরা দেখলাম যে আসলে উবার ইটস অন করার সাথে সাথে কিন্তু আমাদের একটা $14 অর্ডার আসলো। এখন আমরা যে কাজটা করবো, এই কোলসের যে অর্ডারটা, এই কোলসের আমরা যাবো, কোলসে গিয়ে হচ্ছে এই সবগুলো আইটেম হচ্ছে আমরা কিনবো কোলস থেকে। আর এই কোলসের আইটেমগুলো কেনার জন্য আমাদের পার্সোনালি কোনো টাকা দেওয়া লাগবে না। প্লাস কার্ড, ওই প্লাস কার্ড দিয়ে কিন্তু আমরা ওই কোলসের অর্ডারগুলো আমরা হচ্ছে পে করব। সো আমরা অনেকেই জিজ্ঞাসা করি যে আসলে কোলসের অর্ডারগুলোর জন্য আমাদের টাকা দিতে হবে কিনা, আমাদের টাকা দিতে হবে না। না, আপনার পকেট থেকে 1 টাকাও যাবে না। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে উবার ইটস অ্যাপ্লিকেশনের যে প্লাস কার্ড আছে, ওই প্লাস কার্ড দিয়ে আপনি হচ্ছে ডিরেক্ট পেমেন্ট করে নেবেন। যখন আপনি উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখনই কিন্তু এই প্লাস কার্ডটা আপনার কাছে চলে আসবে। সো এই জিনিসগুলো নিয়ে আপনার অত বেশি ওয়ারিড হওয়ার দরকার নেই। আর আমরা যেহেতু লোকেশনে চলে আসছিলাম, আর আজকে মঙ্গলবার, হয় আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসবেন ইন ফিউচারে, আপনাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয় সেই জিনিসটার জন্যই মূলত আজকে বিস্তারিত একটা উবার ইটসের ভিডিও কিন্তু আমি বানাতে যাচ্ছি। সো এখন আমি যাচ্ছি মূলত কোলসে, আর আমরা কোলসে কিন্তু মোটামুটি চলে আসছি। আমাদের ম্যাপে দেখাচ্ছে আমরা অলমোস্ট কোলসের এখানে চলে আসছি। দেন আমরা হচ্ছে এদিক দিয়ে যাবো। ওকে, তো দেখেন এখানে কিন্তু আরও অনেকেই উবার ইটস করতেছে। মোটামুটি এখানে সন্ধ্যার পর প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাইদেরকে দেখবেন। সো এখানে হচ্ছে আমি রেখে দিলাম এটা আমার সাইকেলটা, অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের যেই অ্যাপ্লিকেশন আছে ওইখানে যাব। যাওয়ার পর এখানে যেই স্টার শপিং, এই স্টার শপিং আমরা ক্লিক করব। স্টার শপিং ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে এখানে বলে দিবে আসলে কোন জায়গা থেকে আমরা কোন আইটেমটা নিব। সো সর্বপ্রথম আমাদের যে আইটেমগুলো নেওয়া লাগবে সেটা হচ্ছে বেকারি আইটেম, কাইন্ড অফ ব্রেড ট্রেড, এই জিনিসগুলো। সো এখন মূলত আমি ওইখানে যাব, আর এখান থেকে হচ্ছে আমি আমাদের বেকারি আইটেমগুলো কিন্তু প্রথমে আমি পারচেস করে নিব। সো আমরা আইটেমটা এখানে নিব, নেওয়ার পর সিম্পলি পিছনে দেখবেন কিউআর কোড থাকে, ওই কিউআর কোডটা আমরা জাস্ট স্ক্যান করে নেব। দেখছেন আমাদের কিন্তু প্রথম আইটেমটা নেওয়া হয়ে গেল। অ্যান্ড দেন আমাদের বেকারি অপশন থেকে আরেকটা আইটেম নিতে হবে। এই কুকিজের যেই প্যাকেটটা আছে এটাকে আমরা উল্টাবো। উল্টানোর পর আমরা সিম্পলি এটাকে স্ক্যান করে নিলাম, দ্যাটস ইট। সো আমাদের দ্বিতীয় আইটেমটা কিন্তু নেওয়া হয়ে গেল। আমাদের দরকার টমেটো। তারপরে আমাদের একটা জাস্ট লেবারিজ কিউকাম্বার নিতে হবে আমাদের কাস্টমারের জন্য। সো আমাদের কিন্তু সবগুলো আইটেমই কিন্তু বাজার করা হয়ে গিয়েছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা চেক আউট অপশনে যাবো। চেক আউট অপশন থেকে হচ্ছে এই সবগুলো আইটেম স্ক্যান করে দেন আমাদের কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা দিব। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা কোলসের অর্ডার পান তারা মনে করেন যে আসলে এটা খুব টাফ। আসলে কোলসের অর্ডার অনেকে নেন না, বাট কোলসের অর্ডার কাইন্ড অফ ব্লেজিং, কারণ এখানে প্রচুর পরিমাণ পে করে। সো আপনারা প্রত্যেকে কোলসের অর্ডার নেবেন, অ্যান্ড কোলসের অর্ডার নেওয়ার সময় আইল অ্যান্ড বে নাম্বারগুলো মনে রাখবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু সবগুলো অর্ডার পেয়ে যাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কাস্টমার কিন্তু ব্যাগের জন্য পে করে। সো আপনাকে যখন কোলসের অর্ডার দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যাগের জন্য কিন্তু অলরেডি পে করে রাখে। আপনারা এখান থেকে ব্যাগ নিয়ে নেবেন। যদি অনেক বেশি আইটেম হয় সেক্ষেত্রে আপনি অনেক বড় ব্যাগ নিতে পারেন, বাট অনেক ছোটো আইটেম হলে সেক্ষেত্রে আপনি যে ছোটো ব্যাগ একটা নিতে পারেন। বাট কাস্টমার কিন্তু অলরেডি কিন্তু ব্যাগের জন্য পে করে রাখে, বাট আপনারা অনেকে ভয় পান, তখন কিন্তু আপনারা এই ব্যাগের জন্য কিন্তু আর পে করেন না। তো ফার্স্ট হচ্ছে আমরা ব্যাগটাকে স্ক্যান করে নিলাম। ব্যাগটাকে স্ক্যান করার পর আমরা বাকি জিনিসগুলোকে স্ক্যান করে নিই। এটা কিন্তু খুবই ইজি, আপনারা অনেকেই অনেক টাইম লাগান। আপনার জাস্ট এখানে সাজায় গুজায় রাখার দরকার নেই, আপনি সুন্দর করে এটাকে স্ক্যান করবেন আর এখানে রেখে দেবেন। নরম আইটেম নিচে রাখবেন না, আদারওয়াইজ ওই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আপনি নরম আইটেম নিচে রাখেন। আপনি চেষ্টা করবেন যেই শক্ত আইটেমগুলো আছে ওই শক্ত আইটেমগুলো একদম সবার নিচে থাকবে। তারপরে আপনার কোনো ব্রেড ট্রেড থাকলে এগুলো সবার উপরে থাকবে, কিংবা কোনো ধরনের সবজি এগুলো থাকলে আপনি এগুলো উপরে রাখবেন। মোটামুটি আমাদের সবগুলোই কিন্তু এখন স্ক্যান হয়ে গেছে। এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে পে করব। পে করার জন্য সর্বপ্রথম আপনাকে এখান থেকে রেডি থাকতে হবে। পরবর্তীতে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, প্লাস কার্ডটা ওপেন করার পর আপনি জাস্ট এটাকে পেমেন্ট করে দিবেন। আর আপনাদের যাদের আইফোন আপনাদের জানেনই, জাস্ট ডবল ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আর পেমেন্টটা হওয়ার পরপরই কিন্তু আমাদের একটা রিসিট আসবে, সে আমাদের রিসিট চলে আসতেছে। ওকে, সো এই হচ্ছে আমরা যে বাজার সদাই করেছি এটা হচ্ছে রিসিটটা চলে আসছে। অ্যান্ড এটাকে আমরা একটা ছবি তুলবো। ছবি তোলার পর এটা সাবমিট করে দিয়ে এই রিসিটটা কিন্তু আর এই ব্যাগের মধ্যে রাখবো না, কারণ আমরা কাস্টমারের উদ্দেশ্যে রওনা দিব। আর আপনার বাজার সদা হয়ে গেলে, অর্ডার ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনি পরবর্তীতে আরেকটা ম্যাপ পাবেন। আরেকটা ম্যাপের মধ্যে কিন্তু আপনার কাস্টমারের ডিটেলসগুলো দেওয়া থাকবে, কোন বাসায় যেতে হবে,
বাসার নাম্বার কত, তারপর হচ্ছে বাসার রুম নাম্বার কত, সবগুলো কিন্তু তারা কিন্তু এখানে দিয়ে দেবে। আবার যদি অ্যাপার্টমেন্ট হয় তাহলে অ্যাপার্টমেন্টেরও কিন্তু সকল ইনফরমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো আমাদের যেতে হবে 0.6 কিলোমিটার। সো আমাদের সময় লাগবে 3 মিনিট, বাট আমরা এর আগে চলে যাব। আর 0.6 কিলোমিটার যেতে লাগবে মোটামুটি এই অর্ডারটা কমপ্লিট করতে আমাদের সময় লাগছে অ্যারাউন্ড 15 মিনিটে যদি $14 হয়, কিংবা 20 মিনিটে যদি আমাদের $14 ইনকাম হয়, তাহলে বুঝতে পারতেছেন যে আসলে কতটা কনভিনিয়েন্ট। আর এটা যদি বাংলা টাকায় কনভার্ট করি অলমোস্ট আমাদের 1000 টাকা কিন্তু চলে আসে, শুধুমাত্র এই একটা সিম্পল অর্ডার দেওয়ার কারণে। এই অর্ডারটাকে হচ্ছে আমরা বাইসাইকেলের মধ্যে রেখে দিব। আমাদের অর্ডারটাকে আমরা রেখে দিলাম। মানে অনেক সময় দেখা যায় আপনি বাসার লোকেশনে গিয়েও আপনি কাস্টমারের বাসার নাম্বারটা খুঁজে পান না। আর অস্ট্রেলিয়াতে এই জিনিসগুলো খুবই সহজ করে দিয়েছে, কারণ এক সাইডে যদি আপনার হয় বাসা নাম্বার জোর, আরেক সাইডে হবে বেজোর। এই জিনিসটা খেয়াল রাখবেন না সবসময়। বাইসাইকেলের জন্য এরকম লেন থাকে, সো আমরা জাস্ট বাইসাইকেল লেনেই থাকবো, আমরা হচ্ছে অন্য লাইনে যাওয়ার চেষ্টা করবো না। আর অন্য লাইন দিয়ে কিন্তু হচ্ছে আপনার বড় বড় গাড়ি আসবে। দেখুন এখন কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে হ্যাঁ আমাদের গ্রিন সিগন্যাল চলে আসছে, দ্যাটস ওয়াই আমরা এখানে থামবো, কারণ প্যাডেস্ট্রিয়ান আসছে। আর যখন প্যাডেস্ট্রিয়ান আসবে আপনি কিন্তু চাইলে ক্রস করতে পারবেন না। ওই যে ভাইয়ার মতো দুম করে যদি ক্রস করেন তখন কিন্তু আপনার অনেক বেশি প্রবলেম হবে। আপনি কীভাবে বুঝবেন আসলে কাস্টমারের বাসা কোনটা? কাস্টমারের বাসা বোঝা একদম সহজ। দেখেন আমার হাতের এই দিকে কাস্টমারের বাসাটা হচ্ছে 671। তো কাস্টমারের বাসা যদি 671 হয়, তার মানে এই সাইডে হাতের বাম সাইডে সবগুলো বাড়ি কিন্তু বিজোড় হবে। আই মিন 71, 69 একটা একটা বাড়ি পরপর। আর হাতের ডান সাইডে যতগুলো বাড়ি আছে সবগুলো হবে জোর। এই হচ্ছে অস্ট্রেলিয়াতে নিয়ম। সো আপনার পাওয়াটা কিন্তু খুব ইজি। তো এই যে আমার হাতের বাম সাইড হচ্ছে কাস্টমারের বাসা, আমি এখানে চলে আসলাম। অ্যান্ড কাস্টমার এখানে বলে দিচ্ছে আমাদেরকে যে অ্যাপার্টমেন্ট 20। তো এখন আমাদের অ্যাপার্টমেন্ট 20-তে যেতে হবে। কিন্তু আমার যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা কিন্তু আমার সাইকেলে রেখে আসছি। সো এখানে অনেক বেশি সেফ, যদিও এই জিনিসটা করা উচিত না, বাট মোটামুটি চাইলে করতে পারেন। হাউ ইজ ইট গোইং? হ্যাভ আ গুড ডে। তো আমার কিন্তু একদম কাস্টমারের বাড়িতে যাওয়া লাগেনি, মোটামুটি কাস্টমার নিজেই একটু বাইরে চলে আসছে। বাইরে চলে আসার সাথে সাথে কিন্তু আমরা ওনাকে খাবারটা ডেলিভারি করে দিয়েছি। সো তাহলে আমাদের কি হলো, আমাদের প্রথম অর্ডারটা কমপ্লিট হয়ে গেল। আর প্রথম অর্ডারটা কমপ্লিট হওয়ার পর আমরা যখন অর্ডারটাকে একদম কনফার্ম করে দিব, কাস্টমারের হাতে দিয়ে দিব, তখন কিন্তু আমাদের শো করবে দেখুন $14.9 কিন্তু আমাদের চলে আসছে। আর এই অ্যামাউন্টটা কোথায় শো করবে আমি একটু দেখাই দিই। এই অ্যামাউন্টটা কিন্তু আপনার এদিকে উপরেই কিন্তু শো করবে। $14.9 বা আপনি যত ডলারই ইনকাম করেন না কেন, এটা কিন্তু উপরে এভাবে শো করবে। আর এই জিনিসটা দেখার জন্য আপনাকে যদি ব্যাকে যান, আপনি যে টোটাল আপনার কত টাকা ইনকাম হয়েছে, সেক্ষেত্রে আপনি এখন যদি আর্নিংয়ে যান, আর্নিংয়ে গেলে রিফ্রেশ করলে কিন্তু দেখবেন এখানে আমাদের $14 ইনকাম হয়েছে। আমাদের 28 মিনিট সময় লেগেছে, ওকে, কারণ আমরা হচ্ছে ভিডিওজ মেক করতেছিলাম এই জন্য। আর এই টাকাটা যদি আপনি উইথড্র করতে চান, মেনুতে আসবেন, ওয়ালেটে আসবেন। সো মেনু থেকে ওয়ালেটে আসলে এখন যদি আপনি ক্যাশ আউটে ক্লিক করেন, এই ক্যাশ আউট থেকে কিন্তু আপনি ডিরেক্টলি টাকাটা তুলে নিতে পারবেন। আর এর জন্য আমাদের খরচ হবে $1 মতো। তো এখন মূলত আমি দেখাচ্ছি না, কারণ এটা খুব অল্প পরিমাণে একটা অ্যামাউন্ট। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আরও বেশি উবার করবো, আরও বেশি ইনকাম করবো। আর আরও বেশি ইনকাম করার পরেই কিন্তু অ্যাট দি এন্ড আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে ক্যাশ আউট করতে হয়। আমি নিজে ক্যাশ আউট করে আপনাদেরকে ওই জিনিসগুলো কিন্তু দেখিয়ে দিব। তারপর আমাদের কিন্তু আরেকটা $14 অর্ডার চলে আসছে, 1.9 কিলোমিটার। আমাদের এবার হচ্ছে 11টা আইটেম কিনতে হবে। আর এই 11টা আইটেম কিনে হচ্ছে আমাদের কাস্টমারের আসতে হবে। সো খেয়াল করুন, আমরা জাস্ট এই মাত্রই একটা অর্ডার কমপ্লিট করলাম, কাস্টমারকে দিলাম, সেটা ছিল $14.9। আর এখন আরেকটা অর্ডার আসছে, সেটা হচ্ছে $14.01। মোটামুটি আমাদের $28 ইনকাম হবে যদি আমরা এই অর্ডারটাও কমপ্লিট করি। তো দেখুন আপু কিন্তু আমার পাশে কিন্তু উবার করতেছে। তো এখানে সবাই মোটামুটি উবার করে, খেয়াল করবেন পিছনে মেয়ে ছেলে সবাই কিন্তু উবার করে, কারো কোনো ধরনের কিন্তু প্রবলেম হয় না। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি উবার করতে পারবো কিনা। ইয়েস, ইউ ক্যান ডু উবারস, নো প্রবলেম, দেয়ার উড নট বি এনি ইস্যু। ওকে, তো খেয়াল রাখুন যে আমার পিছনে আপুটা কিন্তু উবার করতেছে। 1 ঘন্টাও হবে না হয়তো বা, এই 1 ঘন্টার কম সময়ে কিন্তু আমরা আমাদের এই $28 কিন্তু ইনকাম করে নিতে পারবো আজকে শুধুমাত্র 2টা অর্ডার দিয়ে। অর্ডারটা কমপ্লিট করে ফেললাম। এটার জন্য আমরা পাচ্ছি $14.9
$14.03, এটার জন্য আমরা হচ্ছে $14.03, আলহামদুলিল্লাহ। তো এখন মূলত আমরা আবার জোনে যাওয়ার চেষ্টা করবো। ও আমাদের আরও 2টা অর্ডার চলে আসছে, তো একটু দেখে নিই। 2টা অর্ডার আসছে আমাদের সেম রেস্টুরেন্ট থেকে, আমাদের 2টা অর্ডার নিতে হবে। নেওয়া যায়। সো আমাদের হচ্ছে আমরা এটা নিয়ে নিলাম। সো আমাদের সেম রেস্টুরেন্ট থেকে 2টা অর্ডার নিব আমরা। 2টা অর্ডার নিয়ে হচ্ছে আমরা কাস্টমার বাড়িতে কিন্তু এই 2টা অর্ডার ডেলিভারি করে দিয়ে আসবো। ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ হচ্ছে আজকে আকাশের মধ্যে অনেক বেশি ক্লাউড আছে, অ্যাট দ্য সেম টাইমস একটু হালকা বাতাস আছে। ওই দেখি হচ্ছে রাস্তাটা পার হতে হবে, আমরা হচ্ছে এখন এই দিক দিয়ে চলে যাই। চলুন, যেমন আমি এখন একটা সাইড হয়ে কিন্তু চালাচ্ছি। আপনি যখন চালাবেন যেখানে আপনার কোনো ধরনের বাইসাইকেলের লেন দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকেও কিন্তু একটা সাইড হয়ে চালাতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু পুলিশের চোখে পড়লে কিন্তু আপনাকে কিন্তু ফাইন করবে। রেস্টুরেন্টে চলে আসছি, অ্যান্ড রেস্টুরেন্টে গিয়ে দেখবো আসলে আমাদের অর্ডারগুলো। থ্যাংক ইউ। আবার এমন একটা প্লেসে নিয়ে যাবে আমাকে যেখান থেকে আসতে আবার একটা সময় লাগবে, বাট যেহেতু সেম রেস্টুরেন্ট, একই রেস্টুরেন্টের ছিল, এই জন্য মূলত আমি অর্ডারগুলো নিয়ে নিয়েছি। লেটস গো অ্যান্ড ডেলিভার দিস অর্ডারস। লেটস গো এভরিওয়ান, আমাদের 4টা অর্ডার কমপ্লিট হবে আজকে। সামনে আমাদের গাড়ি নেই, এদিকে গাড়ি নেই, এখন আমরা চাইলে কিন্তু যেতে পারি, অ্যান্ড এখানে আমাদের থামতে হবে। আমাদের আরেকটা অর্ডার বাকি আছে, এখন মূলত আমরা সেকেন্ড অর্ডারটা এই ডেলিভারি সেকেন্ড অর্ডারটা মূলত এখন আমরা গিয়ে ডেলিভারি দিতে পারি। Let's go! আরে এত সাউন্ড করে কেন আমার সাইকেল? আমার তো সাউন্ডটা ভালো লাগে না। Alhamdulillah, mashallah, look at the weather, environment, trees, roads, everything is pretty much incredible here in Melbourne City, peaceful city. Woo! Boom, 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 boom. অলরাইট, সো আমরা হচ্ছে আমাদের সেকেন্ড যে কাস্টমার, সেই সেকেন্ড কাস্টমারের বাসার কাছাকাছি চলে আসছি। সেকেন্ড বা থার্ড টিপ ছিল, এই থার্ড টিপের 2টা অর্ডার, এই 2টা অর্ডার কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন মূলত আমাদের যেতে হবে আবার জোনের মধ্যে, আদারওয়াইজ আমরা কিন্তু অর্ডার পাবো না। অ্যান্ড আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ইনকাম হয়েছে $40 কাছাকাছি, অলমোস্ট $39। এখন আমাদের যে কাজটা করতে হবে, আবার ট্রিপের জন্য অপেক্ষা করতে হবে। অ্যান্ড মেলবোর্নে উবার ইটস করাটা কিন্তু অতটা কমপ্লিকেটেড না, বা অস্ট্রেলিয়াতে উবার ইটস করাটা অতটা কমপ্লিকেটেড না। এখানকার ম্যাপ বলেন, নেভিগেশন বলেন, অর্ডার পিক করা বলেন, সব কিছুই কিন্তু অনেক বেশি কনভিনিয়েন্ট। সো আসলে আপনাকে অনেক বেশি প্রো হতে হবে না, আপনি কিন্তু ইজিলি সব কিছু বুঝে ফেলবেন একবার 2বার করলেই। এই মসজিদটা হচ্ছে পুরো মেলবোর্নের মধ্যে অনেক পুরাতন একটা মসজিদ বলা যায়, প্রথম মসজিদ আর কি, তো আলবিন মসজিদ। তো এই মসজিদটাতে কিন্তু আমি অনেক সময় এসে জুমার নামাজ পড়ি। এটা অনেক সুন্দর একটা মসজিদ। আপনারা যারা মেলবোর্ন সিটির আশেপাশে থাকেন তারা কিন্তু চাইলে এই মসজিদে নামাজ পড়তে পারেন, আর এই মসজিদটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমি এখন আছি একটা ফেমাস জায়গাতে, এটার নাম হচ্ছে গুজমান ওয়াই গমস। আপনি যে কোনো সময় আসেন না কেন, স্পেশালি হচ্ছে আপনি সন্ধ্যার দিকে যদি আসেন, এখানে প্রচুর পরিমাণ বাঙালি ভাই দেখতে পারবেন, তাদের সাথে আপনি চাইলে এনজয় করতে পারবেন, কথা বলতে পারবেন। সো আপনার দিন শেষে কিন্তু খারাপ লাগবে না। এই হচ্ছে একটা ফেমাস জায়গা বলা যায় পূর্ব মেলবোর্ন শহরের মধ্যে। আপনার হচ্ছে ভিতরে আছে, সিটির মধ্যে আছে যেমন ম্যাকডোনাল্ডস, এখানে হচ্ছে গুজমান ওয়াই গমস। হাই, আই এম গুড। What are you filming? Yeah, I'm filming myself. Yeah. Do you talk or Huh? like a vlog? Yeah, kinda. Like riding bicycle, you know, enjoying. Do you wanna come say hi? Oh, how are we? GYG, baby. Yeah. Woo. Yeah. Thank you very much, mate. Thanks, man. Enjoy. Enjoy. See ya. Have a good day. All right. Thank you. Listen, তারা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি। সো আমরা হচ্ছে আমাদের যে পরবর্তী দুইটা ডেলিভারির অর্ডার কিন্তু আমরা কিন্তু নিয়ে নিয়েছি। এই 2টা কিন্তু একসাথে আসছে। তো একটা হচ্ছে $4, একটার জন্য হচ্ছে $60 দিবে আমাদেরকে। আমার পিছনে যে ভাইটা আসছে না মাত্র, এটা কিন্তু বাঙালি। ওকে, আমার পিছনের ভাইটা কিন্তু বাঙালি। সে মোটামুটি তাদের সাথে এখানে দেখা হয়, ভালো লাগে, কথাবার্তা হয়, আলহামদুলিল্লাহ। সে
দিন শেষে হচ্ছে খারাপ লাগে না আর কি। ওয়ান কাইন্ড অফ মেইন রুট বলা যায়। এদিক দিয়ে কিন্তু আসলে আপনি বাইসাইকেল দিয়ে যেতে পারবেন না, চালাইতে পারবেন না, খুব সতর্ক থাকতে হবে এদিক দিয়ে যদি আপনি বাইসাইকেল চালান। আমি সামনে গিয়ে হচ্ছে একটু ব্রেক নিয়ে অন্যদিকে হচ্ছে বের হয়ে যাবো আর কি, কারণ এগুলো হচ্ছে আপনার 40, 50, 60-এর রাস্তা। এখানে আসলে বাইসাইকেল লেনও নাই যে আপনারা স্পেসিফিকলি শুধুমাত্র বাইসাইকেলের জন্য এখানে রাস্তা করেছে, এরকমও নাই। আপনাদেরকে রেকমেন্ড করবো এই ধরনের রাস্তাগুলোকে অ্যাভয়েড করার জন্য, কারণ এদিকে বেশি পরিমাণ পুলিশ থাকে। সো এই রাস্তাগুলি যেহেতু মেইন রাস্তা, এখানে যেহেতু 60-70 স্পিডে গাড়ি চলে, সো যেহেতু পুলিশ থাকে, আর সেক্ষেত্রে আপনি যদি একটু এদিক সেদিক ভুলভ্রান্তি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুলিশে ধরার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। সো একটু যা সাবধানে চালাবেন। কাস্টমার নিচে নামবে, বলতেছে যে আমি আসতেছি, তুমি নিচে দাঁড়াও। সো আমি এখন কাস্টমারের জন্য ওয়েট করতেছি, দেখি কাস্টমার আসতে কতক্ষণ সময় লাগে। অনেক সময় ওরা অনেক টাইম নেয়, অনেক সময় খুব অল্প সময় কিন্তু তারা চলে আসে। ডিএন, অলরাইট, there you go, have a good night. তো আমার এই মোবাইলটা চেঞ্জ করে অন্য একটা মোবাইল নিব, আদারওয়াইজ আমি কিন্তু উবার ইটস করতে পারবো না, কারণ আমার এই মোবাইলের চার্জ অলমোস্ট শেষ। সামনে কিন্তু কোনো গাড়ি নেই, এদিকে গাড়ি যেতেছে না, ওইদিকে গাড়ি যেতেছে না। আমি চাইলে কিন্তু যাইতে পারতাম, বাট আমি যাই নাই, কারণ এটা বাংলাদেশ না। দেখছেন, হুট করে যদি লাগাই দিত তখন একটা ভিয়েতনামিজ ভাই, আই গেস, চেহারা দেখে তো মনে হইতেছে ভিয়েতনামিজ, বাট আই ডোন্ট নো। Hi, Matt. Yeah. There you go. Thank you. You're welcome. Have a good day. So হয়ে গেল আমাদের 8টা ডেলিভারি কমপ্লিট। আমাদের কিন্তু অর্ডার ডেলিভারি করার জন্য কিন্তু অনেক সময় এই ধরনের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। ভালোই লাগে আসলে, কারণ এইদিকে দেখেন, এইদিকে হচ্ছে আপনার মোটামুটি বলা যায় ছোট একটা খাল, আর আমরা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সো ইনক্রেডিবল, একদম পুরো জায়গাটা অসাধারণ। আপনারা যদি খেয়াল করবেন, দেখেন চারদিকে হচ্ছে গাছগাছালি, ওইদিকে হচ্ছে আপনার বলা যায় মাউন্টেন। তো এটা হচ্ছে পাহাড়ি এলাকা, আমার হাতের এই সাইডে হচ্ছে পাহাড়ি এলাকা, নিচে দিয়ে হচ্ছে একটা ছোট খাল, আর আমি এই সাইডে দিয়ে হচ্ছে আপনার উবার ইটস করার জন্য বা কাস্টমারের খাবার ডেলিভারি করার জন্য কিন্তু এই সাইডে দিয়ে আমি বাইসাইকেল চালিয়ে যাচ্ছি। আবার এদিকে কিন্তু অনেক অনেক টাইপের ব্রিজ আছে, যেমন আমি যদি দেখাই আপনাদেরকে, আমাদের কিন্তু এইদিকে যেতে হবে। সো এটা হচ্ছে একটা ব্রিজ কাইন্ড অফ। সো এই ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যেতে হয়, ভালোই লাগে আপনার এই ধরনের জায়গাগুলো। সো এখানে আপনি যদি ভালোভাবে শ্বাস নেন, একদম মনটা ভরে যাবে, একদমই মনটা ভরে যাবে। আই লাইক দিস কাইন্ড অফ প্লেসেস, কারণ পুরো জায়গাটা বা পুরো মেলবোর্ন শহরটাই কিন্তু এই ধরনের আপনার হচ্ছে গাছগাছালির মধ্যে দিয়ে গিয়েছে। স্পেশালি যারা বাইসাইকেল চালায় তারা কিন্তু এই জিনিসটা বেশি ফিল করবে। আপনি যদি গাড়ি দিয়ে আসলে মেলবোর্ন শহরটাকে রাইড করেন, তাহলে হয়তো আপনি অনেক দূরে দূরে যেতে পারেন, বাট বাইসাইকেল দিয়ে রাইড করাটা আমি মনে করি বেস্ট, কারণ এত সুন্দর সুন্দর এনভায়রনমেন্টের আপনি সম্মুখীন হবেন, যে জিনিসগুলো অসাধারণ অসাধারণ। আপনার ফুড ডেলিভারি করতে পারতেছি না। ইটস টাইম টু অ্যাকচুয়ালি রিভিল যে আমরা কত টাকা ইনকাম করেছি, কত ঘন্টা উবার ইটস করেছি। অ্যাট দ্য সেম টাইমস ওই টাকাগুলো আমরা কীভাবে ইনস্ট্যান্ট আমাদের ব্যাংকে ট্রান্সফার করবো, ওই জিনিসগুলো নিয়ে মূলত কথা বলা যাক। সো প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি আমার উবার যে উবার ড্রাইভার অ্যাপ্লিকেশনে চলে যাবো। উবার ড্রাইভার অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখন আমরা আর্নিংয়ে ক্লিক করবো। সো এই আর্নিংয়ে আমাদের যে অপশনটা আছে, এই আর্নিংয়ে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা কত টাকা ইনকাম করেছি। সো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আজকে উবার ইটস করে ইনকাম করেছি $50, 50.91। সো এটা কিন্তু টাকা আমাদের কিন্তু জিরো ছিল, একদম কোনো ধরনের টাকাই ছিল না। এখন কিন্তু $50.91 কিন্তু আমাদের এখানে জমা হয়ে গেছে। এখন আপনার অনেকে প্রশ্ন আসতে পারে, আসলে কয় ঘন্টা উবার করে আমরা হচ্ছে এই $50.9 ইনকাম করতে পেরেছি। তো দেখেন এখানে কিন্তু দেওয়া আছে যে অনলাইনে ছিলাম 2 ঘন্টা 6 মিনিট। তার মানে আমরা 2 ঘন্টা উবার ইটস করেছি, 2 ঘন্টা উবার ইটসে আমাদের ইনকাম হয়েছে $50 মতো। মোটামুটি ইটস নট ব্যাড, কারণ আমরা যদি এই $50কে 2 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু আমাদের $25 পার আওয়ার কিন্তু চলে আসতেছে। তার মানে প্রত্যেক ঘন্টায় আমাদের $25 কিন্তু ইনকাম হয়েছে। সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে, এই যে $50, এই $50 হচ্ছে আমরা এখন উঠাই নিব আর কি। আপনি $1 উঠাইতে চান, $1.1 উঠাইতে চান, তাহলে আপনার কিন্তু কোনো ধরনের টাকায় কিন্তু আপনার ব্যাংকে আসবে না। আপনি যদি এখানে $2000 উঠাইতে চান, তারপরেও কিন্তু আপনার $1 কাটবে। $3000 উঠাইতে চাইলেও কিন্তু $1 কাটবে। $200 উঠাইতে চাইলে কিন্তু $1 কাটবে। সো আমরা যদি এখন $50.91 এখন উঠাইতে চাই, সেক্ষেত্রে আমরা পাবো অলমোস্ট 49 দশমিক সামথিং। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে,
এই যে কনফার্ম যে বাটনটা আছে, এই কনফার্ম বাটনে আমরা জাস্ট সোয়াইপ করবো। সোয়াইপ করলে কিন্তু আমাদের টাকাটা আমাদের ব্যাংকে চলে আসবে। এই হি হুরে এভরিওয়ান। সো দেখুন আমাদের ব্যাংকে কিন্তু আমাদের টাকাটা কিন্তু চলে আসছে। সো আমরা কিন্তু সিম্পলি আমাদের টাকাটা কিন্তু পেয়ে গেছি। দেন আমরা হচ্ছে ডান দিব, ডান দেওয়ার পরে একটু ওয়েট করবো। ওয়েট করলে দেখবেন উপর দিয়ে কিন্তু আমাদের চলে আসছে যে ইউ হ্যাভ বিন পেইড 49.81 into your account ending dash dash dash. সো অলরেডি কিন্তু আমরা আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু আমাদের ব্যাংকে পেয়ে গিয়েছি। সো দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান। যেহেতু আমার মোবাইলের চার্জ নেই, আমি আর আসলে উবার করতে পারবো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। অ্যান্ড আমাকে কমেন্ট করে জানান যে আসলে ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী আমি চেষ্টা করবো আরও অনেক বেশি উবার ইটসের ভিডিও আপনার সামনে নিজেই আসার জন্য। সো আপনারা যারা নতুন অস্ট্রেলিয়াতে আসছেন, একটা কাজ অবশ্যই করতে ভুলবেন না, সেটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে যেই উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া আছে, ওইটা ক্লিক করেই কিন্তু আপনি উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি $500 বোনাস পেয়ে যাবেন মেলবোর্ন শহরে। $500, বাট অন্যান্য শহরে হয়তো বা কম বেশি হতে পারে। বাট মেলবোর্ন শহরে আপনি যদি আমার লিঙ্ক ব্যবহার করে উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট না, 100 ডেলিভারি কমপ্লিট করার পর হচ্ছে আপনি $500 পেয়ে যাবেন। অ্যাট দ্য সেম টাইমস আপনি যদি জানেন না কীভাবে উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দেবো। আমি অন্য একটা ভাইয়ের প্র্যাকটিক্যালি একটা উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখিয়েছি, যেখানে সবগুলো ডকুমেন্টস কীভাবে সাবমিট করতে হবে, কত ডলার লাগে উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সব বিস্তারিত কিন্তু দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনি আপনার উবার ইটস অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখনই আর্নিং শুরু করে দিন। দেখা হচ্ছে আপনার সাথে somewhere in Melbourne ইনশাআল্লাহ in the future or somewhere in Australia. So till then take care, bye bye and Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.